একদম ঘরোয়া উপকরণ ও খুবই কম খরচে আমি ফ্রাইড রাইস তৈরি করব। এই ফ্রাইড রাইসটা কিন্তু খুবই লোভনীয় খাবার, স্বাদের কোনো হেরফের হবে না, হোটেল বা রেস্টুরেন্টের মতোই স্বাদটা বজায় থাকবে। তো চলুন কিভাবে আমি খুবই সহজ ওয়েতে ফ্রাইড রাইসটা তৈরি করি দেখে নেওয়া যাক। আমি চুলায় একটি পাত্রে পানি দিয়ে দিয়েছি, পানির মধ্যে দিয়েছি একটা তেজপাতা, একটা স্টার আনাস, লবঙ্গ, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ আর লবণ দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিচ্ছি। পানিটা ফুটিয়ে নিলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাউল। যে যতটুকু নিতে চান ততটুকুই নেবেন, এখানে পরিমাপের কোনো বিষয় নেই। চাউলটাকে আমি 80 থেকে 85% পর্যন্ত ফুটিয়ে নেব, বেশি ফোটাবো না, বেশি ফোটালে কিন্তু এটা ভাজা যাবে না, যেহেতু ভাজতে হবে। চাউলটা ফুটে আসলে আমি পানিটা ঝরাইতে দেবো যে কোনো একটা স্ট্রেনারে। পানিটা ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব। আরেকটি বাটিতে আমি এখানে 2টা ডিম ভেঙে নিলাম, 1 চিমটি লবণ, 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নিয়ে এবার চলে যাব ফ্রাইড রাইস তৈরি করতে। তার জন্য আমি চুলায় একটি বড় পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে গোলানো ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে এভাবে একটু নেড়ে চেড়ে নেব যাতে ডিমটা ফ্লাফি ভাবটা ভালো হয়। দেখুন এইভাবে ডিমটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করছি কয়েক কোয়া রসুন কুচি। আপনারা এখানে চাইলে রসুন গুঁড়াটাও ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এভাবে ফ্রাইড রাইস তৈরি করতে কিন্তু কোনো সময় লাগে না বা কোনো বেশি খরচও লাগে না, খুবই দ্রুত করে নেওয়া যায় ঝটফট। এভাবে ফ্রাইড রাইসটা করে দেখবেন আপনারাও, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবার রসুন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঝিঙে কুচি, কিছু কাঁচামরিচ কুচি আর একটা টমেটো কুচি। আপনারা চাইলে আরও ভিন্ন ভিন্ন সবজি অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। এখানে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে সবজিটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিটা ভাজা হয়ে আসলে এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউলটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। এই জন্যই বলেছি একটু বড় পাত্র লাগবে ভাজার সময়, ছোট পাত্রের মধ্যে কিন্তু ভাজা খুবই কষ্টকর হয়ে যাবে। দেখুন এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু ফ্রাইড রাইসটা হয়ে আসবে। প্রথমে আঠালো ভাব থাকলেও পরে দেখুন একটু পরেই কিন্তু খুবই ঝরঝরে হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা কিন্তু একটু দেখে শুনে দিতে হবে, কারণ আগে লবণ দেওয়া আছে। আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা ফ্রাইড রাইসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে এবং ভালোও লাগে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মিক্স হার্বস। এই মিক্স হার্বসটাও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, দেওয়ার চেষ্টা করবেন। এবার নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখুন এভাবেই কিন্তু নাড়তে নাড়তে ফ্রাইড রাইসটা হয়ে যাবে। লবণটা চেক করে নেবেন অবশ্যই, আমার লবণটা ঠিক আছে এবং ফ্রাইড রাইসটাও প্রায় হয়ে এসেছে। এভাবেই কিন্তু খুবই কম খরচে এবং ঝটপট অল্প সময়ে আপনারা রেস্টুরেন্টের মতো হুবহু ফ্রাইড রাইস বাসায় তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।